প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয়। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়, না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয়, আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন। সময় প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয়, যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে। আচ্ছা, আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে? বিচার করুন। আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। এই জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরই টিকে আছে। সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক। কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখে জন্ম কেন হয়? সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয়? কখনো বিচার করেছেন? যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না, তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে, তখন সংঘর্ষের জন্ম হয়। অর্থাৎ যত অধিক অস্বীকার, তত অধিক সংঘর্ষ। আর যত অধিক গ্রহণ ক্ষমতা, ততই অধিক সুখ। এটা বাস্তব নয়? যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুশ টানে, নিজের বিচারধারাকে পাল্টায়, কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে, তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে? অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয়? স্বয়ং বিচার করুন। যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায়, তখন সেই ঘটনা তার হৃদয়কে তছনছ করে দেয়। সমস্ত জগৎকে সে নিজের শত্রু রূপে জ্ঞান করতে থাকে। অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয়, মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে। আর এটা তো যোগ্য কথা। বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে। কিন্তু এই ন্যায় কাকে বলে? ন্যায়ের অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয়, আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি, তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই, সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয়। হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে। আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে। শীঘ্র সে অপরাধী হয়ে যায়। অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে, আর সেই ফারাকের নামই হল ধর্ম।
এটা কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে। আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি, এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি। আর যদি অজান্তে সে দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না, নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই, অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা। আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায়। আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এমনটাই হয় নাকি? কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি, তাহলে কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কের দেহ, ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি? স্বয়ং বিচার করুন।